আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে গরুর কলিজা ভুনা। এটাকে আমি আলু দিয়ে করেছি। তো চলুন আমার এই প্রিয় একটি রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, এরপরে দিয়ে দিচ্ছি 3-4টা দারচিনি, এরপরে দিয়ে দিচ্ছি 5-6টার মতো এলাচ, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লং এখানে 5টার মতন আছে, আর সাথে দিয়ে দিচ্ছি 10-12টার মতন গোলমরিচ। এগুলো দিয়ে আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে, মশলাটা যখন একটু গরম হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এখন হালকা বাদামি করে ভেজে নিব। তো ফিরছি বাদামি হয়ে যাওয়ার পর। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে 1/2 টেবিল চামচেরও কম দিয়েছি। আর এখানে মরিচ দিচ্ছি হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো, ধনিয়া দিয়েছি 1 টেবিল চামচের মতন এবং জিরা 1 টেবিল চামচের মতো, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এই পুরো মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব 5 মিনিট ধরে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। এখন এই মশলাটার কালারটাও সুন্দর হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি কলিজাগুলোকে এভাবে করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এটাকে আমি পানি বদলে 10 থেকে 12 বার আমি এভাবে করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি রান্নার আগ পর্যন্ত পানিতেই ডুবিয়ে রেখেছি, তাহলে এক্সট্রা যত রক্ত থাকে বা ময়লা সবগুলো চলে যাবে। এরপর আমি এটাকে এখানে পুরোটাই অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এটা থেকে বেশ খানিকটা পানি বের হবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এখন আমি এই পানির সহকারে এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন যে অনেকগুলো পানি আরও বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা আলু আর হচ্ছে কলিজার টুকরোগুলো সমানভাবেই কাটা হয়েছে। এগুলোকে আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা কষানো অনেকটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় করেছি, আপনারা চাইলে কিনা গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাসারটা করা দিলে একটু স্বাদটা অনেক বেশি হয়ে থাকে। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট ধরে কষিয়ে নিব। এই কষানোর উপরে আসলে টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। তো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি ঝোলের জন্যে। তো এটা সেরকম বেশি ঝোল হবে না, মোটামুটি একটু সিদ্ধ হওয়ার পরে মাখা মাখা একটা গ্রেভি থাকবে। তো আমি এখন দিয়ে নিয়েছি পানি, আমার আর প্রয়োজন নেই। আমি এখন এটাকে ঢেকে 3টা সিটি দিলেই হয়ে যাবে। তো আমার 3টা সিটি হয়ে গেলে আমি ফিরে আসছি। 3টা সিটি হয়ে গেছে, এখন এটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। নেড়ে চেড়ে দেখে নিব যে সিদ্ধ আর হওয়া বাকি আছে নাকি, আর লবণটা ঠিক আছে নাকি। আর এখন আমি এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে খোলা অবস্থাতেই আমি গ্রেভিটাকে আরেকটু ভালো করে কমিয়ে নিব। কমিয়ে মানে এটা একটু মাখা মাখা হবে। আর এই ঝোলটাকে আমি যেরকম নামাবো এর থেকে একটু ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে, এখন এটাকে আমি পরিবেশন করে নিব। তো আজকে আমি এটাকে পরিবেশন করছি ভাতের সাথে, কিন্তু এই কলিজা ভুনাটা আপনারা ভাত বা পরোটা রুটি সব কিছুর সাথে খেতেই খুব বেশি মজাদার লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটা থামস আপ দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।